হাই ফ্রেন্ডস, সিম্পল কুইজিন বাংলায় আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের আয়োজনে আমি নিয়ে এসেছি গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটা রেসিপি, কুমড়ো ফুলের বড়া। ভাত কিংবা মুড়ির সঙ্গে অথবা শীতের সন্ধ্যায় গরম চায়ের সঙ্গে এই গরম গরম মুচমুচে কুমড়ো ফুলের বড়া থাকলে দুর্দান্ত লাগে। A to Z টিপস সহ কুমড়ো ফুলের বড়া রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য আমি গাছ থেকে টাটকা পেরে আনা বেশ কিছু কুমড়ো ফুল নিয়েছি। এইবারে ফুলগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। ফুলের মধ্যে পোকামাকড়, ধুলোবালি সমস্ত কিছুই থাকতে পারে, তাই ফার্স্টেই আমাদেরকে ফুলগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। আমার এখানে ফুলগুলো ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এইবারে ফুলগুলোকে বেছে নেব। ফুলের মোটার দিকের এই অংশগুলোকে আমি ফার্স্টে বাদ দিয়ে নিচ্ছি, আর তারপরে ভিতরের দিকে যে শক্ত অংশটা রয়েছে এই শক্ত অংশটাকে বাদ দিয়ে নিচ্ছি। এই অংশটাকে অবশ্যই বাদ দিয়ে নিতে হবে। তারপরে পাপড়িটা ভিতরের দিকে এইভাবে মুড়িয়ে করে নিলাম। এভাবে সমস্ত ফুলগুলোকে আমি বেছে এরকম করে রেডি করে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো ফুল আমি রেডি করে নিয়েছি। এবারে ফুলের এই ডাঁটার অংশটা কিছুটা রেখে বাকিটা কেটে বাদ দিয়ে নিলাম। ফুলগুলো সব রেডি করে নিয়ে একটা সাইডে এখন রেখে দিচ্ছি। এবারে আমরা ব্যাটারটাকে তৈরি করে নেব। এর জন্য একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ বেসন, হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো, হাফ চা চামচ কালো জিরে, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। এই সমস্ত কিছুকে শুকনো অবস্থায় খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমরা তৈরি করে নেব। সাধারণ বেগুনি ভাজার জন্য আমরা যেমন ঘনত্বের ব্যাটার ব্যবহার করি এক্ষেত্রেও ঠিক তেমন ব্যাটারই ব্যবহার করতে হবে। তবে ব্যাটার তৈরির ক্ষেত্রে কিছু জিনিস আছে যেগুলো জানা থাকলে ব্যাটার আপনি সব ক্ষেত্রেই পারফেক্ট তৈরি করে নিতে পারবেন। এর জন্য প্রথমেই যেটা ফলো করতে হবে, শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে সমস্ত কিছু যখন মিশে যাবে সেই পর্যায়ে আর জল না দিয়ে এমনি বিট করতে হবে। এইভাবে যদি 5 মিনিট বিট করে নেওয়া হয় দেখা যাবে তারপরে জিনিসটা বেশ স্মুথ হয়ে গেছে। সেই পর্যায়ে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে। এবারে ব্যাটারের কনসিস্টেন্সি পারফেক্ট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? তার জন্য একটি স্পুন ডুবিয়ে নিলে যদি দেখা যায় যে স্পুনটা বেশ ভালোভাবে কোট হয়ে গেছে এবং আঙুল দিয়ে কেটে নিলে যদি দেখা যায় একটি রেখা তৈরি হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন ব্যাটারের কনসিস্টেন্সি একদম পারফেক্ট হয়েছে। এবারে তৈরি করে নেওয়া ব্যাটারের মধ্যে একটি করে কুমড়ো ফুল নিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি এবং এরপরে হালকা গরম করে নেওয়া তেলের মধ্যে এক এক করে সমস্ত ফুলগুলোকে ডুবিয়ে আমি ভেজে নিচ্ছি। একই রকমভাবে যদি আপনি ব্যাটার তৈরি করেন, এই ব্যাটারের মধ্যে যে কোনো জিনিসই কোট করে আপনি ভাজুন না কেন দেখা যাবে সেটি বেশ ক্রিস্পি হবে এবং এক্ষেত্রে কোনো রকম খাওয়ার সোডা বা বেকিং পাউডার ব্যবহার করার প্রয়োজন পড়বে না। মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে বেশ লাল লাল করে সমস্ত কুমড়ো ফুলের বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। ভাত কিংবা মুড়ির সঙ্গে অথবা শীতের সন্ধ্যায় গরম চায়ের সঙ্গে এই গরম গরম মুচমুচে কুমড়ো ফুলের বড়া থাকলে দুর্দান্ত লাগে। আশা করছি আজকের এই কুমড়ো ফুলের বড়া বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর বাড়িতে বানালে আপনাদেরটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে তবে এই পর্যন্ত, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন আরও একটি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।